কেউ মনে রাখবে না আমাকে, কারণ এটা মনেই থাকবে না যে অনির্বাণ সেন বলে এই পৃথিবীতে কেউ একজন ছিল। কেন এবার মনে রাখবে বলতো? না, তবে মনে রাখবে, রাখবে রাখবে। কে মনে রাখবে? যার উপর আমি অত্যাচার করেছি, যার সাথে আমি অন্যায় করেছি, সে আমাকে মনে রাখবে একটা ঘৃণ্য খারাপ মানুষ হিসেবে। তার জীবনে আমি একটা খারাপ মানুষের উদাহরণ হয়ে থেকে যাব সারা জীবন। সোজা আমি কে আমাকে বলতো একবার? না, আমি কে? আমি কে? আমি জানতে চাই আমি কে। এটাই তো জানতে চেয়েছিল রাই। রাই আমাকে পরিচয়হীন করে দিয়ে চলে গেল। সূর্য। অনিদা, শাট আপ। তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আসবি তুই? আসবি তুই আমাকে নিতে? তুই আসবি না তো? তুইও তো আমাকে ঘেন্না করিস বাকি সকলের মতো। সবাই যেরকম আমাকে ঘেন্না করে তুইও ঘেন্না করিস। ঘেন্না করার মতনই তো মানুষ আমি তো আসলে নর্দমা। আমার ভেতরটা একদম নোংরা, আবর্জনা, নোংরা। আসলে আই এম আ ক্রিমিনাল। আচ্ছা, তুই কি ড্রাইভ করছিস? ও আমাকে বলেছে আমি অসুস্থ। আরো অনেকে বলেছে যে আমি নাকি অসুস্থ, মানসিক রোগ হয়েছে আমার, আমি সিক, আমার ট্রিটমেন্টের দরকার। কিন্তু রাই ছাড়া আমার ট্রিটমেন্ট কে করাবে বলতো? ও ছাড়া আমাকে আর কে বুঝবে? অনিদা, আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছিস? প্লিজ পাগলামো করিস না। তুই এখন পুরোপুরি মাতাল হয়ে গেছিস। তুই গাড়িটা থামা, আগে এই মুহূর্তে গাড়িটা থামা। ফর গড সেক ডোন্ট ড্রাইভ অনিদা, তুই নিজের অনেক ক্ষতি করেছিস, আর করিস না প্লিজ। সোজা আমি জানি আমি তোকে অনেক অপমান করেছি, তোকে মিথ্যে সন্দেহ করেছি আমি। আসলে আমি না তোকে ছোট করতে গিয়ে নিজে ছোট হতে 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 মাটিতে মিশে গেছি আমি। অনিদা, ফালতু কথাগুলো বন্ধ করে তুই আমাকে বল, তুই এই মুহূর্তে কোথায় আছিস? আমি আসছি, আমি তোকে বাড়িতে পৌঁছে দেবো। দেখ, তুই এই মুহূর্তে যেখানে আছিস সেখান থেকে এক পাও কিন্তু নড়বি না। তুই আসবি আমাকে নিতে? আসবি? আবার আমার মুখের উপর দরজা বন্ধ করে দিবি না তো? আমি না আসলে একা হয়ে গেছি, একদম একা। আমার সাথে কথা বলার কেউ নেই রে। আমার চারিদিকে অন্ধকার আমার, সূর্য। আর সেই অন্ধকারে আমি ডুবে যাচ্ছি। অনিদা, এখনই বেকার কথাগুলো বলিস না। তুই প্লিজ আগে গাড়িটা থামা, প্লিজ। আমি গাড়ি চালাচ্ছি না, আমি রাস্তার ধারে আছি। আসলে আমি গাড়ি চালানোর মতন কন্ডিশনে নেই। হ্যাঁ, হয়তো এখন এখানে পুলিশের গাড়িও আসতে পারে, হয়তো আমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারে। নিয়ে গেলে নিয়ে যাবে, তাতে কিচ্ছু এসে যায় না আমার। আই ডোন্ট কেয়ার। তুই এই মুহূর্তে তোর লাইভ লোকেশনটা আমাকে পাঠা। আমার লোকেশন? আমার লোকেশন মানে? ও, ঠিকানা? ঠিক কোথায় পাবো? আমি তো হারিয়ে গেছি রে, পুরোপুরি হারিয়ে গেছি। আই এম লস্ট। আমার সাথে কথা বলবি একটু প্লিজ? আমার সাথে একটু কথা বল না ভাই। আমি একদম একা হয়ে গেছি। আমার কথা বলার মতন কোনো বন্ধু নেই রে। হ্যাঁ, আমি বলবো, কিন্তু তোর সাথে কথা বলতে গেলে আমায় তো তোর কাছে পৌঁছতে হবে, তোর মুখোমুখি হতে হবে। তার জন্যই বলছি, তুই কোথায় আছিস সেটা আমাকে বল। আসবি তো তুই? তুই প্রমিস কর আসবি? অনিদা, তুই তোর লাইভ লোকেশনটা আমাকে পাঠা, আমি ফোনটা রাখছি। আর প্লিজ আর ড্রিঙ্ক করিস না। হ্যাঁ, আর ড্রিঙ্ক করবো না আমি। ঝামেলা, আবার ঝামেলা। কেন এই ঝামেলাটা নিতে গেলাম? কোনটা কেন ধরতে গেলাম আমি? এদের দুজনের মাঝখান থেকে আমি এখনো বেরোতেই পারছি না। ভুল, সবটা ভুল, সব ভুল আমার। আমি পুরোপুরি ভুল ছিলাম। অল রং, এভরিথিং। আমি প্রথম দিন থেকে ওকে ভুল বুঝেছিলাম, জানিস তো? ওকে আমি চোর ভেবেছিলাম। আমার অফিসে সুদীপ্ত টাকা ৯-৬ করলো, আর আমি আমার বন্ধুকে বিশ্বাস করলাম, রায়কে অবিশ্বাস করলাম। আমি ভাবলাম বোধহয় অফিসের টাকা ও নিয়েছে, ওকে চোর ভেবে পুলিশের হাতে ওকে তুলে দিতে যাচ্ছিলাম। ওকে ভয়ানক অসম্মান করেছি আমি, ওকে অন্যায় করেছি আমি, ওর সাথে ভুল করেছি আমি। আসলে ভুল না রে সূর্য, ইট ওয়াজ ইনজাস্টিস। তুই জানিস আমাদের তখনও কিন্তু সম্পর্ক ঠিক করে গড়ে ওঠেনি। একদিন ভোরবেলা হুট করে আমি ওর বাড়িতে চলে গেলাম।
আমি জানতাম ও একটা সাধারণ গোড়া মধ্যবিত্ত পরিবারের থেকে বিলং করে, আমি জানতাম এটা। তাও চলে গেলাম আমি আমি এটাও জানতাম যে আমি ওর বাড়িতে তখন যদি যাই ওর প্রবলেম হতে পারে, ও মুশকিলে পড়তে পারে। আমি তাও চলে গেলাম ওর কথা না ভেবে। যেটা ছিল আমার দ্বিতীয় ভুল। আসলে আমি না ওর দিক থেকে কোনোদিনও কোনো কিছু ভাবিনি, জানিস তো। ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে আমি আমি শুধু নিজের কথাই ভেবেছি। ওর বাড়িতে যে আমি গেছিলাম সেটা কিন্তু ওর কথা ভেবে যাইনি, আমি নিজের স্বার্থের কথা ভেবে ওর বাড়ি চলে গেছিলাম। প্রথম দিন থেকে আমি ওর সাথে একের পর এক ভুল করে গেছি, কোনো কিচ্ছু ঠিক করিনি, কিচ্ছু ঠিক করিনি আমি ওর সাথে। সূর্য, রায় কিন্তু আমাকে তোদের সম্পর্কে সব বলেছিল, সব। ও কিচ্ছু লুকোয়নি, কিচ্ছু 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 লুকোয়নি। ও তোদের সম্পর্কের ব্যাপারে আমাকে বলেছিল, তোদের বিয়ে ঠিক হয়ে যাওয়া, ইনফ্যাক্ট বিয়ের দিনের ঘটনাটাও আমাকে বলেছিল। এভরিথিং এভরিথিং। অথচ আমি কিন্তু ওকে কোয়েলের সম্পর্কে সবটা বলিনি। ও জানতেও চায়নি আমার কাছে কখনো আমার সাথে কোয়েলের, আমার আর সমস্যা কি হয়েছিল, আমাদের রিলেশনশিপটা কেন ওয়ার্ক করেনি। আমি বলেছিলাম, বলতে চেয়েছিলাম, সবটাই জানাতে চেয়েছিলাম, বাট ও বলেছিল আমি এগুলো জেনে কি করব। ও এটাও জানতে চায়নি যে আমার সাথে কোয়েলের বর্তমান কি সম্পর্ক আছে, কিছুই জানতে চায়নি আমার কাছে। অথচ ও নিজের কিন্তু সবটা বলেছে আমাকে। তারপরও আমি ওকে সন্দেহ করলাম, একটা কুৎসিত সন্দেহ করলাম আমি। আমার অ্যাডভাইসের দরকার ভাই, আমার অ্যাডভাইস চাই। আমার একজন বন্ধু চাই যে আমাকে ভালো পরামর্শ দেবে, অ্যাডভাইস দেবে, এরকম বন্ধু চাই। তুই আমাকে অ্যাডভাইস দে আমাকে। তোর কি করে মনে হলো অনিদা যে আমি তোর সেই বন্ধু হতে পারি? পারিস না? তুই এখন কি বলছিস সেটা তুই নিজেই জানিস না অনিদা। আমার আর তোর মধ্যে কি কোনো বন্ধুত্ব হতে পারে? পারে না। কারণ এখনো পর্যন্ত যেই মুহূর্তগুলো ঘটেছে বা ঘটে চলেছে সেগুলোতে আমি তো তোর টার্গেট, তোর প্রতিপক্ষ, তোর প্রধান শত্রু তো আমি। প্রতিপক্ষ? রাইট, প্রতিপক্ষ। তাহলে তুই তো আমাকে সব থেকে বেশি জানবি। প্রতিপক্ষকেই তো সবাই সব থেকে ভালো জানে, তার স্ট্রেংথ কি, তার দুর্বলতা কোনটা, সে তো সব থেকে ভালো সেই জানবে না। তুই আমার ভাই সূর্য, তুই আমার ভাই, তুই তো আমাকে সব থেকে বেশি ভালো করে জানবি রে। আই এম সরি, আমি তোকে আমার প্রতিপক্ষ হিসেবে কোনোদিনই দেখিনি। তুই আমাকে দেখিস, কিন্তু তুই আমার কোনো প্রতিপক্ষ নোস। আমি না জীবনটা নিয়ে যুদ্ধ করি না, আমি লড়াই করছি না যে আমার জীবনে একজন কম্পিটিটর দরকার। সেইভাবে আমি তোকে চিনিও না, ইনফ্যাক্ট আমি চিনতে চাইও না। তুই আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে রেখে চলে যাবি? নিজের দাদাকে মনের গলি গুজিতে মাথা কুটে মরতে দেখেও তুই তাকে উদ্ধার করবি না? সূর্য, তুই কেন এটা বুঝতে পারছিস না যে আমি তোর কাছে সাহায্য চাইছি? আই নিড ইউর হেল্প। না না, তুই রায়কে চিনিস বলে চাইছি না হেল্প। আমি অ্যাকসেপ্ট করছি, আমি স্বীকার করছি যে আমি বড্ড একা সূর্য। আমি লোনলি, আই এম সো লোনলি, আই হ্যাভ নোবডি। আমার চারপাশে কেউ নেই সূর্য যে আমাকে ভালো পরামর্শ দেবে। তার জন্য আমি মরিয়া হয়ে না একটা ভালো বন্ধু খুঁজছি, যে আমাকে জানে, আমাকে ভেতর থেকে চেনে, যে আমাকে শিখিয়ে দেবে, আমাকে বুঝিয়ে দেবে যে কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত, এগুলো আমাকে শিখিয়ে দেবে সে। আমার কোনো বন্ধু নেই রে, সত্যি আমার কোনো বন্ধু নেই সূর্য। তুই প্লিজ আমাকে হেল্প করবি প্লিজ। সূর্য, তুই শুধু আমাকে বল আমার কি করা উচিত। একা একা তো অনেক লড়াই লড়লাম, লড়েই যাচ্ছি। আর এই একা লড়তে গিয়ে না আমি ভুল পথে চলে যাচ্ছি। করতে চাইছি ঠিক সবকিছু, হয়ে যাচ্ছে ভুল। রাই এটা বুঝতেই পারছে না যে আমি বাঁচবো না রে ওকে ছাড়া। ভাই, আমি ভালোবাসি ওকে, সত্যি ভালোবাসি। আর এই ভালোবাসায় প্রকাশ করতে চাইছি, এক্সপ্রেস করতে চাইছি, ওকে বোঝাতে চাইছি। আর ভুল হয়ে যাচ্ছে, বারবার ভুল বুঝছে আমাকে। আজও ওকে আমি নিতে গেছিলাম, ওকে বাড়িতে নিতে গেছিলাম আমি, কিন্তু ভুল করে ফেললাম আবার।
ও না কেমন যেন উদাসীন হয়ে গেছে জানিস, কেন জানি না। ও মনে হচ্ছে ওকে দেখে যে ও যেন আমাকে ভুলেই গেছে, চিনতেই পারছে না। আমার না খুব ভয় করছে ওকে দেখে। কেমন শান্তভাবে আমাকে আজ বলে দিল যে তুমি না খুব অসুস্থ। রায় যদি এরকমটা বলে থাকে তাহলে একদম ঠিকই বলেছে, কারণ তোর এই প্যারানয়াটা একটা অসুস্থতাই। এই যে সন্দেহ, জেদ, ইগো, এগুলো কোনোটাই তো স্বাভাবিক নয় অনিদা। হ্যাঁ মানে যেটুকু স্বাভাবিক থাকা দরকার তার থেকে তোর মধ্যে একটু বেশি আছে। না না না, এটা কোনো ভ্রম নয়, আর আমি বিভ্রান্ত নই। আমি জানি আই লাভ হার, আই রিয়েলি লাভ হার। আমি ওকে ভালোবাসি সূর্য। তোর এই কথাগুলো কিরকম লাগছে জানিস, ওই ফিল্মে দেখায় না যে অবসেসিভ লাভার হিরো, যে কারণে অকারণে তার গার্লফ্রেন্ডকে মারতেও পারে, তারপর টর্চার করে, কিন্তু সিনেমাতেই এই জিনিসগুলোকে একটু বিরাট করে মহান করে দেখানো হয় ওর ভালোবাসা বলে। কিন্তু কি অদ্ভুত জিনিস দেখ, এই বিষাক্ত জিনিসগুলোকেই মানুষ দেখে, মানে, হয়তো বিশ্বাসও করে। আসলে ছেলেরা মনে করে যে ভালোবাসলে সে তার প্রেমিকার সাথে যা খুশি তাই করতে পারে। এই পিতৃতান্ত্রিক সভ্যতার ধ্বজা তোলা সমাজ আবার সেটাকে খায়ও। আসলে এই ফিল্মগুলো যারা বানায় এবং সেটা দেখে যারা হাততালি দেয় তারা প্রত্যেকে স্যাডিস্ট, বিকৃত মানুষ। ঠিক সেরকমই একটা হচ্ছিস তুই। তবে এগুলোর কিন্তু চিকিৎসা হওয়া প্রয়োজন, কারণ এটা একটা মানসিক অসুস্থতা। আজ আমি আবার একটা ভুল করলাম সত্যি। হ্যাঁ, আমাকে মা বললো যে তুই রায়কে হসপিটাল থেকে সোজা বাড়িতে নিয়ে আসবি, যা রায়কে গিয়ে নিয়ে আয়। আমিও সব অ্যারেঞ্জমেন্টস করে চলে গেলাম হসপিটালে, অ্যাজ ইফ যেন আমি গিয়ে রায়কে বলবো রায় চলো বাড়ি চলো, আর রায় সুরসুর করে আমার সাথে চলে আসবে। নিজের ক্ষমতা, নিজের জোর ফলাতে চলে গেছি আমি। আবার আরো একটা ভুল করলাম আমি আজকে। সূর্য তুই আমাকে বল আমি কি করবো, আমার কি করা উচিত প্লিজ। দেখ আমি আর ভুল করতে চাই না ভাই, আমি সত্যি আর ভুল করতে চাই না। আমি রায়কে ফিরে পেতে চাই। রায়কে ফিরে পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তুই আমাকে বল। আমার জীবনে চলতে গেলে রায়কে আমার পাশে দরকার। আচ্ছা আমাকে একটা কথা বলবি, মানে তোর কেন মনে হচ্ছে যে তুই রায়কে কিভাবে ফেরত পাবি সেটা আমি তোকে বলতে পারবো? আমি ওর এক্স বলে, নাকি আমি ওকে বেশি চিনি বলে, নাকি তোর এটা মনে হচ্ছে যে আমাদের মধ্যে এখনো প্রেমের সম্পর্ক রয়েছে, যাতে আমি ওকে যেটাই বলবো সেটাই ও শুনবে? না 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 সূর্য না। দেখ সূর্য, তুই আমার ভাই, তুই আমার সবটা জানিস, আমাকে খুব ভালো করে চিনিস, তাই চল বাড়ি চল। অনিদা, তোর গাড়িটা এখানে থাক, আমি তোকে বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। দেখ, আরে এদিকে তাকা। নেশা কেটে গেলে ঠান্ডা মাথায় ভাবিস যে কি করছিস বা কি করা উচিত, তার পরিবর্তে তুই এখন কি করছিস। দেখ, সময় নিয়ে ভাবলে না অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ চল। তার মানে তুই আমাকে হেল্প করবি না, তাই তো? না, আমার করার কোনো ইচ্ছেই নেই। দেখ, আমি আমার জীবনে তোর প্রেজেন্স আর চাই না। তাও যদি তোর অ্যালকোহলের নেশা কেটে যাওয়ার পর ঠান্ডা মাথায় ভেবে মনে হয় যে তুই আমার সাথে কোনো কথা বলবি, দেন তখন বসে কথা বলা যাবে। কিন্তু এখন আমি তোকে কিছু বলি বা না বলি দুটোই সমান। না প্লিজ চলে আয়, আমার ওদিকে দেরি হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি চলে এলো? ও মা, তুমি 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 হঠাৎ কি এখানে দাঁড়িয়ে সমস্ত সওয়াল জবাব করে আমাকে আবার বিদায় করে দিতে চাইছো নাকি? কি যে বলবো মা তোমাকে, মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো না। লোকে বাড়িতে আসে সেলস গার্ল, সেলস বয়দের সঙ্গে এরকম ব্যবহার করে। তার কারণ সেই মেয়েটিকে বা ছেলেটিকে আমি চিনি না, তাই? যদি জানতাম যে সেই মেয়েটি তার বোনের সংসারে আগুন ধরায়, তাহলে কেমন ব্যবহার করতাম এবার ভেবে দেখতে হবে। তাহলে তো ভালো ব্যবহারই করবে না মা? হ্যাঁ দেখো, তোমার বড় মেয়ে আমার সংসারটা নষ্ট করেছে, আমাকে ঠিক মতো সংসার করতে দেয়নি, আমি ওর সংসারটা ভেঙে দিলাম। সববোধ খেলাটা ড্র হয়ে গেল, তাই না? আর আমি তো এটাই বুঝতে পারছি না, দিদি ভাই যখন এটা নিয়ে কোনো কথা বলছে না, তুমি কেন এত মাথা ঘামাচ্ছ? মাথা ঘামাতে হচ্ছে নীলু, কারণ আমি মা। শোনো, জগৎটা না এরকম ছেলে খেলে নয়।
নিজের জীবনটা নিয়ে ছেলে খেলা করতে করতে তুমি সবার জীবন ছাড়কার করে দিচ্ছ একে একে। যাকে যাক, তা এই বাড়িতে হঠাৎ কি মনে করে? হ্যাঁ, দরকার আছে। হ্যাঁ, কি দরকার আমি সেটাই পরিষ্কার জানতে চাইছি নীলু। সেটা তো আমি বলতে বাধ্য নই। মা, এটা আমারও বাড়ি, আমি যখন খুশি এই বাড়িতে আসতে পারি, তার জন্য আমার কোনো পারমিশনের প্রয়োজন নেই কারোর। আমাকে কাউকে কোনো জবাবদিহিও করতে হবে না, আমি যখন খুশি আসবো, যতদিন ইচ্ছে এই বাড়িতে থাকবো। এনিওয়ে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা বলে আমাকে চলে যেতে হবে নাকি ভেতরে যাব? হ্যাঁ ঠিক আছে, যাও, কে আটকাবে তোমাকে? ভেতরে যাচ্ছ যাও, কিন্তু রাইয়ের সঙ্গে তুমি দেখা করবে না। বেচারি হাসপাতাল থেকে এসছে, ওর বিশ্রামের প্রয়োজন আছে, ও ঘুমোচ্ছে এখন। ঘুমোচ্ছে? ও একা? আর তোমরা কি যাবে, কি বলবো আমি তোমাদেরকে? কিছু, একটা অসুস্থ মানুষ এভাবে ঘরে একা, তোমরা খুব কেয়ারলেস। হ্যাঁ, ও যদি ঘুম ভেঙে যায়, কিছু প্রয়োজন হয়, জল তেষ্টা পায়, কে ওকে এগিয়ে দেবে বলো তো? কেউ নেই তোমরা ওর সঙ্গে। মা, তুমি বরং এক কাজ করো, আমার জন্য একটু ভালো করে চা বানাও তো, আমি যাই ওর কাছে। হ্যাঁ, এই আমি বললাম তো তুমি যাবে না ওই ঘরে। রাই ঘুমোচ্ছে আর তুমি যা পাসঙ্গ একটা মেয়ে হয়েছো। নিজের স্বার্থে বোনকে চারটে বাজে কথা শোনা তো তোমার মুখে আটকাবে না, একদম যাবে না, আমি না করে দিচ্ছি কিন্তু। মা গো, তাহলে তো বলতে হয় তুমি একদম ঠিক চেনেছো তোমার মেয়েকে। আর এটাই তো হওয়া স্বাভাবিক না? মা নিজের মেয়েকে ঠিক মতো চিনবে না আর কে চিনবে, তাই না? আফটার অল তোমার রক্তই তো আমার শরীরে বইছে, স্বার্থপর তো হবই, আশ্চর্য হওয়ার কি আছে এতে? এনিওয়ে, তুমি আমার জন্য ভালো করে একটু চা বানাও। হ্যাঁ, আমি যাই। তো পেটে ধরে নি, একটা কাল লাগিনি পেটে ধরেছি, জীবনটা একেবারে চালিয়ে পুড়ে ছারখার করে দিল। সব তো আমার দোষ, আমার কপালের দোষ সব। চল না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। চল। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবি, চল। দিদি দিদি দিদি, তুই কি বড় শঙ্খ পেলি নাকি? ওটা কি এখনো ওখানে আছে? কেউ নিয়ে চলে গেছে, দেখ না, আমি দিদির জন্য যে সারপ্রাইজটা রেখে এসেছি সেটা কেউ নিতে পারবে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ দিদি ভাই, তোকে এইভাবে দেখতে ভালো লাগে না। নীলু, সরি রে, ঘুম ভাঙিয়ে দিলাম না তোর? না না, কখন এলি? এই তো এইমাত্র। ভালো আছিস তো নীলু? আমার বোধহয় এই জীবনে আর ভালো থাকা হবে না রে। তুই কেমন আছিস? আগের থেকে একটু ফিট লাগছে? ভালো, কিন্তু তুই এমন কথা বলছিস কেন? জীবন কি এতটাই ছোট নাকি যে এক্ষুনি ভালো থাকা না থাকা সিদ্ধান্ত নিয়ে নিবি? যাই হোক, আমারও তোর সঙ্গে কয়েকটা কথা বলার ছিল। আমি তোকে বলতামও, আমাকে একটু বসিয়ে দিবি প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই দেখ, ওই বালিশটা পেছনে সাপোর্ট দে, তাহলেই হবে। আস্তে 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 আস্তে, দাঁড়া, আমি বালিশটা দিয়ে দিই। এই নে। অসুবিধা হচ্ছে না তো বুঝতে? না, ঠিক আছে ঠিক আছে। ইস, কি থেকে কি হয়ে গেল? তুই এত অসুস্থ, কেউ জানতেই পারলো না। ডায়াগনোসিসটা আর কয়েকটা মাস দেরিতে হলে তো দিদিভাইয়ের ছবিতে ফুল দিতে হতো রে। ধ্যাৎ, কি সব বলছিস তুই? কেন এরকম কেন হবে? আর সেটা আমরা কেউ হতেই বা কেন দেব? আমরা সবাই আছি না, কিচ্ছু হবে না। আমাকে একটু জল দিবি রে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, ধর। এই তো। ভালোই হয়েছে তুই এসেছিস, তোকেও আমার একটা কথা বলার ছিল। কদিন ধরে ভাবছিলাম বলবো বলবো বলে,
নিজেকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেলাম। তুই এত বেশি কথা বলিস না, শরীর খারাপ করবে তো। তারপর মা যদি এসে দেখে আমি তোকে বকাচ্ছি, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। দিদির অসুখ করার তার মানে একটা ভালো দিকও আছে, বল? কিরকম? এই যে তুই আর আমি এরকম ভাবে বসে গল্প করছি। যাকগে, কালকে কি জরুরি কথা বলবি বলছিলি, বল। বলছি তুমি চা খাবে? আমি তো বললাম তখন বানানোর জন্য। ঠিক আছে, বানাওনি যখন, তখন আর খাবো না। বলছি তোমার এখন কোনো ওষুধ নেই? না, তো একটু ঘুমাও না, ঘুমলে তো। বল, তোর কি দরকারি কথা বলার আছে? আগে তুই বল, তুই কি বলবি ঠিক করেছিস? বেশ, নীলু, তোর জীবন নিয়ে আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি। আমি জানি সেই ভুলের কোনো মাপ হয় না, কিন্তু একটা রিকোয়েস্ট করবো তোকে আমি, তোর এই দিদিভাইকে আর একটা সুযোগ দিবি প্লিজ, তোর এই জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। কিভাবে? তুই সূর্যকে ডিভোর্স দিয়ে দে, দিয়ে দে। কিন্তু নীলু, যে ভয়ঙ্কর টাকাটা তুই চেয়েছিস সেটা নিয়ে প্লিজ আর একবার ভাব। একটা মানুষ যতটা দিতে পারবে সেরকমটা নেই। তারপর তুই একেবারে ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আয়, সবকিছু শেষ করে দে। মানছি একটা ভুলভাল সম্পর্ক হয়েছিল, তুই সুখী হোসনি। অবশ্য সুখী হওয়া সম্ভবও ছিল না এরকম একটা জোর করে দেওয়া বিয়েতে। আমি হিসেবটা ভুল করে ফেলেছি। আমি ভেবেছিলাম তোর আর সূর্যের সম্পর্কটা দানা বাঁধতে একটু দেরি হলেও দানা ঠিক বেঁধে যাবে, কিন্তু আমার সেই হিসেবটা একেবারে ভুল ছিল। নীলু, তোর দিদি ভাইয়ের এই ভুলটা প্লিজ মাফ করে দে, দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু কর। আমি তোর আবার বিয়ে দেবো নীলু, ভালো বিয়ে দেবো। তুই আবার নতুন করে সবকিছু শুরু করবি। তুই এই সবকিছু থেকে বেরিয়ে আয়, শেষ করে দে। শুনলাম তোর কথা দিদি ভাই, এবার আমার জরুরি কথাটা বলি। বল, কিন্তু আমার কথাগুলোরও জবাব দিতে হবে। হয়তো আমার কথার মধ্যেই তোর কথার জবাব তুই পেয়ে যাবি। মানে? আমি প্রেমে পড়েছি রে দিদি ভাই, আমি পাগলের মতো একজনের প্রেমে পড়েছি, আর তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না রে। কি? তুই প্রেমে পড়েছিস? কার কার প্রেমে পড়লি? ছেলেটা কে? আর লাস্ট আর কটা সাইন করতে হবে? লাস্ট মানে ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন ধরে কাজগুলো পেন্ডিং পড়ে আছে, তা সই করার আগে একবার দেখে নিলে ভালো হতো। আপনি দেখেছেন তো? ব্যাস, তাহলেই হবে। আপনি আসুন এবার। না মানে ভাই, আর একটা কথা ছিল, ওই আমাকে মনে করাতে বলেছিলেন ওই 4:30টার সময় শিবম গ্রুপসের সাথে একটা মিটিং। ওই সুধাংশুকে বলুন অ্যাটেন্ড করতে, আমার হবে না। স্যার সেটা কি করে হয় স্যার? এটা অ্যানুয়াল মিটিং, তার উপরে সামনের বছরের স্ট্র্যাটেজি ডিসকাশন করা হবে, ওদের সিইও থাকবে, আপনাকে তো থাকতেই হবে স্যার। আমি আজ পারবো না বলছি তো, অন্য কাজ আছে আমার। তাহলে ক্যান্সেল করে দিন, আর না পরে অন্য কোনো দিন ঠিক করুন। ওকে দেখছি কি করে ম্যানেজ করতে পারি। আসছি।
বলছিলাম মানে আপনার শরীর টরীর সব ঠিক আছে তো স্যার? কেন? না মানে খুব টায়ার্ড লাগছে দেখতে। ঘুম টুম ঠিকঠাক হচ্ছে তো? ঠিক আছে আমি। ঠিক আছে। রাই, কি করছো তুমি এখন? রাই, কেমন আছো তুমি? আমি মানতে পারছি না তুমি অসুস্থ আর আমি এখানে হাত পা গুটিয়ে অফিসে বসে আছি। তোমার যত্নের প্রয়োজন, তোমার কাছে সারাক্ষণ কারোর থাকার দরকার, আর সেই সময় আমি তোমার থেকে এতটা দূরে। কি করি আমি? আবার চলে যাব তোমার ওখানে? কতবার আটকাবে আমাকে ওরা? রাইট, চলে যাই। ঢুকতে না দিলে দরকার হলে আমি জোর করে ঢুকবো ভেতরে। কেন জোর করবো না? আমি ওর হাজবেন্ড। ড্যামিট। সূর্য, আমি রাইকে ফিরে পেতে চাই। ওকে ছাড়া আমি থাকতে পারছি না সূর্য। ওকে ছাড়া যে আমার সবকিছুই অর্থহীন হয়ে গেছে। আমি কি করছি, কেন করছি, কেন বেঁচে আছি আমি জানি না। আমি সত্যি জানি না রে। ও পারবে, ও ম্যাজিক করতে পারে, জানিস তো? ও ম্যাজিক জানে, শি ক্যান ক্রিয়েট ম্যাজিক। ওই পারবে আমার জীবনটা ঠিক করে দিতে, সবকিছু আবার আগের মতন করে দিতে। আমার জীবনটা, আমার সংসার সবকিছু নর্মাল করে দিতে পারবে রাই। কিন্তু ও কি ফিরে আসবে? ও ফিরে আসবে আমার কাছে? ও কেন ফিরে আসবে? সূর্য তুই বল না, ও কি করলে ও ফিরে আসবে? কিভাবে ফিরে আসবে আমার জীবনে, বল না। শোন, আমি তোকে এতক্ষণ যা বলেছি না সূর্য, তুই ভুলে যা। তুই আমাকে নিরপেক্ষভাবে পরামর্শ দে। আমি না নিজের সাথে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, জানিস তো? ক্লান্ত হয়ে গেছি আমি। কেউ নেই আমার লাইফে, কেউ নেই আমার কথা শোনার মতো। একটা মানুষ নেই যার সাথে আমি দুটো কথা বলবো। একটা মানুষ নেই যাকে আমি কিছু জিজ্ঞাসা করবো, যার কাছ থেকে আমি পরামর্শ নেব। কেউ নেই। তুই সবকিছু ভুলে গিয়ে শুধু একটাই জিনিস মাথায় রাখ। একটাই জিনিস মনে রাখবি যে আমি না একটা মেয়ের সাথে অন্যায় করেছি, ভয়ানক অন্যায় করেছি। আর না, সেই অন্যায়টা কল্পনাও করা যায় না। তার জন্যই তো আমাকে ক্ষমা করছে না, সেই কারণে আমাকে ক্ষমা করছে না। এখন আমার অনুতাপ, আমার অপরাধ বোধ আমাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছে। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, এখন তো আর কিচ্ছু করা যাবে না। ও তো আমাকে ভুলেই গেছে। তাহলে আমি কি করে ফিরবো বল তোর কাছে? কিভাবে ফিরবো ওর কাছে? ওকে কি করে বলবো যে আই রিয়েলি মিস হার, আই রিয়েলি লাভ হার? সূর্য, আমি ভালোবাসি ওকে ছাড়া আমি পারছি না থাকতে। আমি কি করে বোঝাবো এখন ওকে? আমি কি ভেবেছিলাম জানিস? আমি ভেবেছিলাম যে ওকে বাড়িতে নিয়ে আসবো, মানে হসপিটাল থেকে সোজা বাড়িতে নিয়ে আসবো। ওর টেক কেয়ার করবো, আমি ওর যত্ন করব, ওকে সুস্থ করে তুলবো, নিজে পাপ মুক্ত হব। আমি ভেবেছিলাম যে আমরা যদি একসাথে থাকি, ইনফ্যাক্ট ভাবিনি, এটাই সত্যি, আমরা যদি একসাথে থাকি না সূর্য, তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতন হয়ে যাবে। ওর মনের সব ক্ষোভ কাটিয়ে দেবো আমি আমার ভালোবাসা দিয়ে, এটা ভেবেছিলাম আমি। কিন্তু আমি না ভুল ভেবেছিলাম, জানিস তো? ভুল পথে আমি এগিয়েছিলাম, ভুলভাবে এগিয়েছি আমি ওর হাতে পায়ে ধরে ওকে অনুরোধ করবো ভেবে গেছিলাম, অথচ আমি দাবি করে ফেললাম। নিজের অধিকার বোধ ফলাতে চাইলাম, আমি দাবি করে ফেললাম ওকে আসতেই হবে। আমি ধরে নিলাম, এটা জাস্ট আমি ধরে নিলাম যে ওর আর অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আমি না আসলে ওকে কিচ্ছু জিজ্ঞেসই করিনি যে ও কেমন আছে, এখন কিরকম ফিল করছে, এসব না জিজ্ঞেস করে আমি ওখানে নিজের বিজ্ঞাপন করতে চলে গেলাম। ওকে আমি বলছি যে ওকে আমি বাড়িতে নিয়ে এসে, বাড়িতে একদম সবকিছু হসপিটালের মতন আমি অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। অনিতা, তুই একটু শান্ত হ, এভাবে সারাক্ষণ অস্থির হয়ে থাকিস না। তুই একটু মাথা ঠান্ডা করে পুরো বিষয়টা ভাব, নাহলে কিন্তু তুই আবার ভুল করে ফেলবি। তুই তাহলে এখন আমাকে বলছিস যে
আমি শান্ত হয়ে বসে থাকবো এভাবে, হাত পা গুটিয়ে এভাবে বসে থাকবো আর রাই আমার কাছে ফিরবে না? আমি তোকে অ্যাডভাইস দেওয়ার মতো জায়গাতেও নেই, তবে এটুকু বলবো যে তুই তাড়াহুড়োটা করিস না, কারণ তুই তাড়াহুড়ো করে ভুলও বুঝিস, আবার তারপর ক্ষমাও চাইতে যাস তাড়াহুড়ো করে। অনিদা, এর ফলে তো কি হয় জানিস তো, না না তুই রাইকে সময় দিস, না নিজেও সময় নিস। তাড়াহুড়ো? রাই, এই কথাটাই তুমি আমায় বলেছিলে আমি তাড়াহুড়ো করছি। তোমার কথার সঙ্গে সূর্যের কথা কেমন মিলে গেল। তোমরা দুজনেই আমাকে ঠিক চিনেছ, তোমাদের আমাকে নিয়ে মূল্যায়ন একদম সঠিক। কিন্তু তাড়াহুড়ো না করে আমি এই মুহূর্তে কি করব রাই? আমি কিভাবে শান্ত হয়ে বসে থাকতে পারি? রাই, তুমি যে এখন এই মুহূর্তে কষ্টে আছো, যন্ত্রণায় আছো, তুমি তোমার শরীরে অসুখের ক্ষত, তোমার মনে আমার দেওয়া কষ্টের ক্ষত। তাই আমি কি করব রাই? কি করব আমি? কি করে তোমার বিশ্বাস আবার ফিরে পাবো? রাই, আমি যে ক্রমে দূরে ছিটকে যাচ্ছি তোমার থেকে। একটা ফোন করবো ওকে? না, নাম্বার দেখে হয়তো ধরবে না। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না নীলু, তুই কি বলছিস বলতো? প্রেমে পড়েছিস মানে? কেন বুঝতে পারছিস না? প্রেমে পড়েছি মানে প্রেমে পড়েছি, মানে আই এম ইন লাভ। উফ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু মানে কোন ছেলে, কি করে সে? তার সঙ্গে তো আলাপই হলো কি করে? তুই কি বিয়ের আগে থেকে তাকে চিনতিস নাকি? কই, সে ব্যাপারে তো কখনো আমাকে কিছু বলিসনি। প্লিজ প্লিজ তুই শান্ত হ, এত উত্তেজিত হোস না, তোর শরীরের পক্ষে ভালো নয়। তোকে বলবো বলেই তো আজ আমি এসেছি, মানে তোকে দেখার জন্যও এসেছি, কিন্তু ভাবলাম তোকে এটাও জানাই। আচ্ছা তা নয়, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না ছেলেটা কে। চিনিস তুই? আমি তাকে চিনি। কে বলতো? আন্দাজ কর, আন্দাজ কর। নীলু, আমার কিন্তু শরীর খারাপ করছে এবার। আচ্ছা তুই ছেড়ে দে তো, তুই আমাকে বল তোর সঙ্গে তার আলাপ হলো কি করে, পরিচয় হলো কি করে? তোর থ্রুতেই। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তুই না থাকলে লাভ অফ মাই লাইফকে আমি খুঁজেই পেতাম না কখনো।